নমস্কার, আপনারা দেখছেন গ্লোব নিউজ ঝাড়খণ্ড। সঙ্গে রয়েছে আমি প্রজ্ঞা। নজর রাখছি আজকের খবরে। সরাইকেলা থানা নোয়াগাঁওতে এক যুবকের দ্বারা এক যুবতীকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যৌন শোষণ ও গর্ভবতী করার ঘটনা প্রকাশ্যে এসেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরে গ্রামবাসীরা দুজনেরই বিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু বহু চেষ্টা করার পরেও ছেলেপক্ষ রাজি হয়নি। এরপরে সরাইকেলা থানায় অভিযোগ দায়ের করা হয়। সরাইকেলা থানা অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে এবং যুবতীর মেডিকেল পরীক্ষাও করা হচ্ছে। একই সঙ্গে বিজেপি এবং স্থানীয় প্রতিনিধিরাও পীড়িতাকে ন্যায় বিচার দেওয়ানোতে সক্রিয় ছিলেন। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। उनके साथ शादी का झांसा देकर यौन शोषण करते रहा और अभी तक इन्वेस्टर के द्वारा आवेदन किया गया है कि वो उनकी प्रेगनेंसी है आवेदन प्राप्त हुआ है, जांच उपरांत इसमें अग्रिम कार्रवाई की जाए। का है कि वो मंजू नायक को न्याय मिले और हमारे भारतीय जनता पार्टी सारा परिवार उनके साथ है और जब तक उनको न्याय नहीं मिलता है हम लोग उनके साथ कंधे से कंधे वो खड़े हैं, है ना। ভারতীয় জনতা পার্টি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে কেন্দ্র করে হেমন্ত সরকারের সমালোচনা করে এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে স্বাস্থ্য ব্যবস্থায় ব্যর্থতার জন্য অভিযুক্ত করেছেন। যেখানে ভারতীয় জনতা পার্টি বলেছে যে এখন কোলহানের বৃহত্তম সরকারি হাসপাতাল এমজিএম হাসপাতালে করোনা সংক্রমিত হচ্ছে, যেখানে জামশেদপুর স্বাস্থ্যমন্ত্রীর স্বরাষ্ট্র জেলা এবং ওনার যাতায়াতের রাস্তায় এমজিএম হাসপাতাল পড়ে। তা সত্ত্বেও হাসপাতালের অবস্থার উন্নতি হচ্ছে না। তারা অভিযোগ করেন যে বেডের উপরে করোনা রোগীর চিকিৎসা করা হচ্ছে ওই একই বিছানা এবং একই চাদর অন্য রোগীর জন্য ব্যবহার করা হচ্ছে। এই কারণে সংক্রমিত মানুষের সংখ্যা বাড়ছে। তারা আরও অভিযোগ করেছেন যে গর্ভবতী মহিলার পজিটিভ রিপোর্ট আসার খবর পাওয়ার পরেও তাকে চিকিৎসার জন্য এমজিএম হাসপাতাল ও সদর হাসপাতালে চিকিৎসার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। নির্যাতিতা মহিলাকে দেখার মতো কেউ নেই। তবে বিজেপি কর্মীরা রাজ্য সরকার এবং মন্ত্রী বান্না গুপ্তার বিরুদ্ধে অনেক অভিযোগ করেছেন। তারা বলেন যে স্বাস্থ্যকর্মীর দ্বারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি সম্ভব না, কারণ তার শাসনকালে রাজ্যের লোকেরা করোনা মহামারী থেকে ভুগছে। যদিও বিজেপি নেতাদের এই প্রতিক্রিয়া থাকা উচিত ছিল যে প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবার দাস মুখ্যমন্ত্রী থাকাকালীন কতবার এমজিএম হাসপাতালে গিয়েছিলেন এবং হাসপাতালের অবস্থা ও দিক নির্দেশনা উন্নয়নে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। कि जिस तरह के कुशासन से आज राज्य भुगत रहा है और आने वाले दिनों में कितनी विपरीत परिस्थिति उत्पन्न हो सकती है अगर राज्य सरकार गंभीरता से अविलंब इसको युद्ध स्तर पर जो कोरोना वायरस के खिलाफ जिस तरह की लड़ाई का कार्य योजना केंद्र सरकार ने बनाई है अगर उसको धरातल पर नहीं उतारती, चाहे वो बेड्स की व्यवस्था हो, वेंटिलेटर्स की व्यवस्था हो, अस्पतालों में जो व्यवस्था है उसको ठीक करने की बात हो, टेस्टिंग की बात हो, इन सभी विषयों पर पूरी तरह से राज्य सरकार नाकाम रही। लेकिन लगातार एक मुख्य विपक्षी दल होने के कारण ये हमारा संवैधानिक दायित्व है कि हम सभी बातों को जनता के समक्ष रखें, राज्य सरकार के संज्ञान में लाएं और राज्य सरकार को पहल कराने पर मजबूर करें। किसी अस्पताल में बेड नहीं है। स्वास्थ्य मंत्री हमारे जिला के हैं और हमारे शहर का एक बड़ा अस्पताल बंद हो गया। स्वास्थ्य मंत्री महोदय स्वास्थ्य पे ध्यान नहीं देकर के अपने आप्त सचिव और ओएसडी नियुक्त करने में परेशान है। एमजीएम में क्या स्थिति है किसी से छुपी नहीं है। क्वारंटाइन सेंटर में समय पे खाना नहीं मिल रहा है, बेडशीट चेंज नहीं हो रहे हैं, टॉयलेट की सफाई नहीं हो रही है। জামশেদপুরের এমজিএম হাসপাতালে কর্মরত আউটসোর্সিং সাফাই কর্মীরা আবারও তাদের দাবি সম্পর্কিত হাসপাতালের সুপারিনটেন্ডেন্টের কাছে একটি দাবিপত্র জমা দিয়েছেন এবং সাফাই কর্মীদের সরকার কর্তৃক প্রদত্ত বীমার সুবিধা দেওয়ার দাবি উত্থাপন করে। জানানো হচ্ছে যে কেন্দ্র সরকার দ্বারা কোভিড-19 এর অন্তর্গত ফ্রন্টলাইন কর্মীদের জন্য 50 লক্ষ টাকার বীমা জারি করেছে এবং সাফাই কর্মীরাও এই মহামারী চলাকালীন ফ্রন্টলাইন ওয়ার্কার্স হিসেবে কাজ করছে। এর আগেও হাসপাতালের সাফাই কর্মীরা এই বীমার সুবিধা এখানের কর্মচারীদের প্রদান করার জন্য এই দাবি হাসপাতালের সুপারিনটেন্ডেন্টের কাছে করেছিলেন, যার ভিত্তিতে তাদের এখনো পর্যন্ত কোনো দলিল দেওয়া হয়নি। পাশাপাশি হাসপাতাল থেকে বেতন বৃদ্ধির দাবিও হাসপাতাল ব্যবস্থাপনার সামনে রাখা হয়। এই উভয় দাবিপত্রের মাধ্যমে কর্মীদের দ্বারা পুনরায় হাসপাতাল সুপারিনটেন্ডেন্টের কাছে রাখা হয় এবং 7 দিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি করা হয়। पहली मांग कि वेतन वृद्धि की जाए और हमारे बीमा के संबंध में जो भी सरकारी योजना है उसको स्पष्ट रूप से सार्वजनिक तौर पर रखा जाए और प्रत्येक कर्मचारी को इस संबंध में दस्तावेज उपलब्ध कराया जाए। हमारी यही 2 मांग है। दे रहे हैं कि 7 दिन के अंदर अगर हमारी इन समस्याओं पर सकारात्मक निर्णय नहीं आया उसके बाद हम आंदोलन की रणनीति पर विचार विमर्श करने को विवश हों।
আজ কংগ্রেসের জেলা সভাপতি বিজয় খা একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজেপির সম্মানিত জেলা সভাপতি এবং সম্মানিত প্রবক্তার অভিযোগের জবাবে তিনি বলেন, বিজেপির লোকেদের স্বাস্থ্য বিভাগ এবং বিশেষত এমজিএম এর বিষয়ে বলার কোনো নৈতিক অধিকার নেই, কারণ বিজেপির লোকেরা এমজিএম এ 25 বছর ধরে তাদের চুক্তিভিত্তিক প্রথা চালিয়েছে এবং এমজিএম হাসপাতালের ব্যবস্থাপনা চরম দুরবস্থা করে দিয়েছে। উল্লেখযোগ্য বিষয় যে এক সপ্তাহ আগে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্তার অপারেশন রাঁচি রিমস হাসপাতালে হয়। চিকিৎসকরা তাকে বর্তমানে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন, কিন্তু একদিন পরেই তিনি জনসাধারণের সেবা করা শুরু করেন। पूर्ववर्ती सरकार के समय में 9 महीने से मेडिकल स्टाफ, सुरक्षाकर्मी का वेतन पीएफ लंबित था, जिसे स्वास्थ्य मंत्री माननीय बन्ना गुप्ता जी ने तुरंत दिलवाने का काम किया। 9 महीना से जो स्ट्राइक कर रहे थे हमारे वर्कर वहां पर, उनका माननीय मंत्री जी ने तुरंत अविलंब उसको ठीक किया। ডিজেলের ক্রমবর্ধমান দাম এবং সরাইকেলা খাসড়া জেলা প্রশাসনের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে জামশেদপুর ট্রাক অ্যান্ড ট্রেলার অ্যাসোসিয়েশন আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। এর ফলে টাটা বড়বিলে যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলতে চলেছে। জামশেদপুরের মানগস্থিত কার্যালয়ে সংবাদদাতা সম্মেলনের মাধ্যমে অ্যাসোসিয়েশনের তরফ থেকে অনির্দিষ্টকালে ধর্মঘট ততক্ষণ অব্যাহত রাখার কথা বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত রাজ্য সরকার সরাইকেলা হয়ে যাওয়ার রাস্তায় সেতু অথবা ডাইভারশন তৈরি না করছে। তারা ডিজেলের দাম থেকে ভ্যাট হ্রাস করার দাবিও জানিয়েছেন। অ্যাসোসিয়েশনের সংরক্ষণ হরেন্দ্র রায় রাজ্য সরকারের কার্যশৈলী নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন যে ডিজেলের দাম প্রতিদিন বাড়ছে, অন্যদিকে রাস্তায় কোনো ডাইভারশন না থাকায় গাড়ি মালিকদের তাদের যানবাহন কান্ড্রা টোল ব্রিজের মাধ্যমে পাঠাতে হচ্ছে। জামশেদপুর থেকে বড়বিল যেতে হলে 5টি জায়গায় টোল দিতে হয়, যার কারণে অনেক ক্ষতি হচ্ছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে হয় ভাড়া বাড়াতে হবে কিংবা রাস্তাটি সংস্কার করা হোক। তবে এই ধর্মঘটের পরে লোহা আকরিক পরিবহনে ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। जितने भी गाड़ी मालिक हैं ये बता रहे हैं जिनका 1 गाड़ी है, 2 गाड़ी, 5 गाड़ी, 10 गाड़ी है, अब वो इस स्थिति में नहीं है कि वो अपनी गाड़ियों का परिचालन कर पाए। हालत ये है कि कोरोना काल चल रहा है, मैन्युफैक्चरिंग जो है वो घट गया है, हर जगह जो लागत जो है वो बढ़ गई है, डीजल का रेट बढ़ गया है। उसके बावजूद जो बड़े लोग हैं वो ये काम कर रहे हैं कि सिर्फ अपनी उनके गाड़ियों की तादाद इतनी ज़्यादा है कि अपनी गाड़ियों को माल दे रहे हैं। दूसरी ओर समझौता ये है कि 50% माल वो स्थानीय लोगों को देंगे, 50% वो अपने गाड़ी से ढो सकते हैं, उसका उल्लंघन कर रहे हैं। तीसरी चीज़ ये है जो मुख्य सड़क है उसमें एक डाइवर्सन जो है वो जर्जर है, वहाँ से गाड़ियाँ नहीं जा सकती हैं, तो उसको नहीं देखा जा रहा है और इसके बावजूद उन्होंने रेट को कम कर दिया। इन पूरे परिस्थिति में अब कोई गाड़ी मालिक इस स्थिति में नहीं है कि वो अपने गाड़ियों का परिचालन कर सकता है। तो झारखंड गवर्नमेंट भी कुछ ऐसा व्यवस्था करे कि डीजल में कम कर दे, ताकि हम लोग कम से कम हम लोग का जीविका चलते रहे। हमारे जितना ट्रांसपोर्टर हैं सभी का हमारे साथ समर्थन है, सब स्वेच्छा से समर्थन दे रहे हैं और अगर जो समर्थन नहीं देना चाह रहे हैं उनको हम लोग जबरदस्ती भी समर्थन, उनको जबरदस्ती गाड़ी हम लोग बंद कराएंगे। জামশেদপুরের একটি সামাজিক সংস্থা জীবন বিদ্যা ট্রাস্টের দ্বারা সামাজিক দায়বদ্ধতা পালনের মাধ্যমে মানগঞ্জ সাংকুসাই এলাকার সমস্ত মন্দিরগুলিকে স্যানিটাইজ করা হয়। এই সময় প্রতিষ্ঠানের সদস্যরা মন্দিরের ভেতরে এবং বাইরে সমস্ত জায়গায় স্যানিটাইজ করে। এই সময় আশেপাশের দোকান এবং ঘরগুলিকেও স্যানিটাইজ করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি বলেন যে আগামী সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার এবং একই দিনে রাখি পূর্ণিমা সহ শ্রাবণ পূর্ণিমাও রয়েছে। এই সময় ভক্তরা মন্দিরে পৌঁছে সামাজিক দূরত্ব বজায় রেখে পূজা অর্চনা করবেন এবং এর পরিপ্রেক্ষিতে মন্দির এবং আশেপাশে অঞ্চলগুলিকে স্যানিটাইজ করা হচ্ছে যাতে সংক্রমণের ঝুঁকি না থাকে। निर्णय लिया जीवन विद्या ट्रस्ट के द्वारा कि मंदिर को सैनिटाइज करना जरूरी है। कौन व्यक्ति कहाँ से किस तरह संक्रमित हो सकता है या होगा, उसके लिए पहले सैनिटाइज करके रखेंगे ताकि उससे संक्रामित बीमारी से बचा जा सकता है। इसलिए इसके लिए मंदिर के पूरा आजू बाजू सामुदायिक भवन को और इसके आसपास के एरिया को भी हमने सैनिटाइज करने का काम किया है। हमारे इस बस्तीवासी बहुत सारे लोग लड़के लोग लगे हैं, वो लोग भी घूम करके आगे कर रहे हैं। করোনার কারণে বকরিদে জামশেদপুরে মুসলিম সম্প্রদায়ের লোকেরা এবার তাদের বাড়িতে নামাজ পড়েন। একই সাথে সামাজিক দূরত্বকে পালন করে সবাই বকরিদের নামাজ পড়ে। তথ্য প্রদান করে মৌলানা আনসার খান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং কংগ্রেসের সমস্ত প্রবীণ আধিকারিকদের বকরিদের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে জামশেদপুরে ক্রমবর্ধমান করোনা পজিটিভের দিক বিবেচনা করে এর হাত থেকে সুরক্ষার জন্য মসজিদে না গিয়ে এবং ঘরে সামাজিক দূরত্ব অনুসরণ করে মাস্ক পরে নামাজ পড়া হয়। অন্যদিকে তিনি জামশেদপুরের লোকেদের কাছে আবেদন করেছেন যে অবশ্যই সমস্ত সামাজিক দূরত্ব অনুসরণ করে মাস্ক ব্যবহার করে নিজেকে সুরক্ষিত রাখুন। और मैं आज के इस बकरीद की मुबारकबाद मैं सबसे पहले हमारे हेमंत सोरेन जो मुख्यमंत्री हैं उनको देना चाहता हूं और हमारे जो कांग्रेस पार्टी की तरफ से और तमाम जितने भी हमारे झारखंड वासी हैं
उनको मैं मुबारकबादी देना चाहूँगा।